আসসালামু আলাইকুম। এখন সময়ও নাই বেশি, শুক্রবার আজকে। আর হাল্লা কই হালাও, এই সাইডে হালাও, এই সাইডে, এইদিকে। তুমি এই সাইডে হালাও, তারপর আমি বললাম এই দিকে, এই সাইডে। বলতে পারেন ভাই, আপনি তো গাছ উঠলে পারতেন, গাছ উঠলে গাছ ভেঙে যাবে। তো আজকে কাঁচা কলা দিয়ে একটা অন্যরকম রেসিপি করব। হ্যাঁ, এটা খুব একটা করা হয় না, আমাদের অঞ্চলই করা হয় না, আরও পড়া লাগবে মনে হয়। কদিন পরে এগুলোতে তরমুজ অথবা ব্লক মানে ধান চাষ করবে আবার। হয়েছে না নাকি? হয়েছে, আর লাগবে না। নাও। কলাগুলো কিন্তু মোটামুটি পোক্ত হয়েছে আগের চাইতে। না, আর তো দেখতেছি না। এটা তো আমি কাটি নাই, কে কাটছে? ভাত তো রান্না হয়ে গেছে। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না, মানে গলা হয়ে গেছে একবারে, গলায় লাগছে ঠান্ডা। ওকে, লাকড়িও প্রায় কিন্তু শেষ, খুবই অল্প লাকড়ি আছে ওখানে। আর আজকে আরেকটা জিনিস রান্না হচ্ছে, সেটা হচ্ছে ওই যে মাছ ধরছিলাম না, সেখানে যে ছোট মাছ ছিল, সেই ছোট মাছ আলু দিয়া। আপনার এই কড়াইটা দেখলে অনেকে খারাপ লাগে, কিন্তু কড়াইটাতে যে কোনো জিনিস রান্না করে অনেক ভালো, মানে অনেক পুরোনো কড়াই তো, কোনো কিছু লাগে না আর কি। হ্যাঁ, বিশেষ করে ডিম ভাজা, আলু ভাজা এগুলো লাগে না। হয়ে গেছে প্রায় রান্না। যে ঘ্রাণ বেরিয়েছে ভাই, এটা আসলে যারা এই রান্নাটা করেন তারা এটা জানবেন যে কত সুন্দর ঘ্রাণ। কাঁচাগোলা ছিলে ফেলছে, আর ই করো, মাখো। পরে 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 আগে কলা তো গরম, মাখাতে পারবা? প্রচন্ড গরম, কারণ সেলসি তো বুঝতে পারছি। এদিকে আসো, আমার কাছে আসো, আসো। কাকে মারো? ওটাকে আরো তো বেসন, তুমি আমাকে ভালোবাসো না, বুঝতে পারছি। দাও, হয়েছে না? না নাই, দাও, সব দাও। এর মধ্যে দিতে হবে হচ্ছে, আর পেঁয়াজ দাও সব। কি বানাবো বাবা? ওই অল্প রাখো, হয়েছে। আর একটু দাও, একটু দাও। কাঁচামরিচ, ধনেপাতা দিন সব। দাও। আজকে কি বানাবো? আজকে বানাবো একটা মজার জিনিস। ধনেপাতা সব দিন দাও, না একটু রাখো। কি মিষ্টি? হয়েছে, আর দিও না। মিষ্টি কি বা মিষ্টি? লবণ দিয়ে মাখো। কি 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 বা মিষ্টি? না বাবা, এটা ঝাল, কি এটা একটা ঝাল খাবার। কি কি? এটার নাম হচ্ছে হালুম। হালুম কি? না এই কই হালুম মানে কি? চিংড়ি বাড়ছো না? ওই দি বাবা, হালুম কি? হালুম কি বাবা? চিংড়ি ব্লেন্ডার করা আছে, এর থেকে অল্প একটু চিংড়ি নাও। তাহলে চানাচুর দাও, মাখো। চানাচুর না বাবা, তাহলে কি বলো? এটা হচ্ছে কোপ্তা। এটা কি?
দেখাবো না যারা মানে একটা মা খাজিনিস আর উনি তো বড় একটা বড়া বড়া মিষ্টি বানাবা এটা বরফি দে আর বরফি দেছেন হ্যাঁ কি হলুদ মরিচ দাও আনা বেশি করে জানলা তো না আমি বেশি খাইতে পারি আমি জাল খেতে পারি আচ্ছা বেশি করে জানলা বেশি করে দাও হলো হলো তা আরেকটু দাও এই হচ্ছে আমাদের কোফতা প্রায় শেষ প্রায় কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 12 13টা হবে মনে হয় ক্যামেরা এতক্ষণ ময়লা ছিলাম খেয়াল করিনি তো এখন দেখেন কেমন দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এটাকে ভাজবো ওকে এবার বিসমিল্লাহ দুধ দিল কেন বাবা দই খোলাতে দেওয়া লাগবে আর দিন আর দিও না পরে গাদা দিলে ভেঙে যাবে তেলের মধ্যে দাও সবগুলো তেলের মধ্যে দাও এটা ভাজার সময় এটার মধ্যে চিংড়ি মাছ একটা সেই গ্রান আসতেছে ভাজা ভাজা গ্রান এটার মধ্যেই রান্না করে ফেলবো এখন হচ্ছে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিব ঝোলের জন্য গ্রেভি ঝালটাও দিছি মোটামুটি ভালোই কদলা পেকে গেছে তো এটারে আরো স্মুথ করার জন্য এটা ই করবো আরো ব্লেন্ড মানে কষায় তার ব্লেন্ডার করে নিব তাহলে ঝোলটা একবার সুন্দর হবে কাঁচামরিচ কুচি দিয়ে কষাই নিয়ে ভালো করে লাল লাল করে কষাইয়া সুন্দর করে তেল বেরিয়ে গেছে তারপর ব্লেন্ডার করলে একবারে মিহি হয়ে যাবে মিহি নুরজান ব্লেন্ডার করতে গেছে আমি একটু পানি চড়াই দিয়েছি দাও ব্লেন্ডার হয়ে গেছে সব একবার স্মুথ পেস্ট হয়ে গেছে এবার ঝোলটা সেই হবে ইনশাআল্লাহ একবার সুন্দর করে ফুটে উঠছে মাখনের মতো চল মাখনের মতো পুরা এখন দিয়ে দিব সবগুলা বড়া বা কোপ্তা সরি আইতেই আছে প্রচন্ড আই আছে মরিচ আর ধনিয়া পাতা দাও সাইডে সাইডে দাও একটু সাইডে সাইডে তাহলে করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ওকে কেমন হয়েছে জানাবেন হ্যাঁ রান্না শেষ এই সময় একটা জিনিস করবো একটু লেবুর রস দিয়ে দেবো কিন্তু আপনারা দিবেন এই রান্নায় টমেটো ব্যবহার করুন অবশ্যই টমেটো না দিলে এটা জল তো মজা লাগবে না আমাদের বাসায় টমেটো আজকে নাই আর এটা প্ল্যানও করেও করি নেই আজকে খাবার কিছু ছিল না পরে এটা বানাই ফেলছি তো টমেটো অবশ্যই দিবেন টমেটো দিলে টমেটোর সাথে চিংড়ি মাছটা অ্যাড হয়ে দুইটা মিক্স হয়ে একটা ঝোলের যে টেস্ট হবে এটা মানে ট্যাঙ্গিশ ফ্লেভার আসবে টক টক লাগবে বা টমেটোর একটা ফ্লেভার আসবে ওইটা তো আর দেওয়া সম্ভব না তারপর একটু টক যাতে লাগে আর কি হালকা চিংড়ি মাছের সাথে এই জন্য দিয়ে দিলাম
যাক, রান্না এবার ডান। তেল বেড়ে যেতে সাইড থেকে, দেখছেন? দেখেন বসে আছে না, এখন উঠে কেমন দেখেন। যেদিকে যাবো সেদিকে যাবে। জি আমার আঙ্কেলটা আমাকে ডাকে। আঙ্কেল ডাকে, চলো। ডাকে। এই সাইডেরও ধান কাটা শেষ প্রায়, একটু বাকি। এই টাইসন না, এই টাইসনের বাচ্চা, ওই মুরগিটা শেষ করবে। এই ছোট্ট মুরগিটা নিয়ে কি, ছোট্ট মুরগিটা দুষ্ট, এটাও দুষ্ট। হ্যাঁ, এটা তো যে কোনো সময় মাথায় আঘাত লাগতে পারে, তো না কাটা ছাড়া উপায় নাই তো। মানে তাড়াহুড়া গেলে চোখে টোকে লাগলে একবার ছিটে বেড়ে যাবে সব। এগুলো তো সব ইয়ানে ফুল সহ, এগুলো কী করবো এখন তো। সেইটা আমি কাটলাম না আপাতত, এটাও কাটা লাগে। এটা খেয়ালে আসে, কারণ এটার সাথে তো, দড়ির সাথে, কিন্তু ওইটা তো খেয়ালই আসে না। এখন আপনার বলেন এটা কেটে দিব না কি করবো? এটারে কেটে দিব, ওটা ফুল আছে কিন্তু কাইটে দিই, কারণ এই ফুল এমনিতেই পোলাপান গাছের এই বড়াই খাইয়ে ফেলবে বা পাইরে ফেলবে, খাবে কি।